একটু পড়ে গিয়ে হোঁচট খায়, তার পায়ে যদি একটু কোথাও রক্ত পড়ে, আপনার চোখ দিয়ে স্নেহ অশ্রু ঝরিয়ে পড়ে। আপনারা তাকে জড়িয়ে কত আদর করেন, কত কষ্ট পান, হৃদয়টা কেঁপে ওঠে। আমার সোনার শিশুটা আজকে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি শুধু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে চায় না, কিন্তু এটাই জাগতিক নিয়ম। যার সৃষ্টি হয়েছে তার ধ্বংস হবে। আমরা যারা জন্মেছি আমাদের একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যদি এমনটা হয় আমরা আমাদের চলে যাওয়ার পরে ওই তারাদের দেশে আমরা থাকি, আর আমরা যদি দেখি যে শিশুটা একটু হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাঁটু থেকে একটু রক্ত পড়তে আমার দু চোখ বেয়ে জল নেমে এসেছিল, ওই শিশুটা আজকে জলের জন্য হাহাকার করছে। 1 লিটার জল পাইনি বলে সে এদিক ওদিক বিভ্রান্তি হয়ে ছুটছে। যদি এমনটা হয়, আজকে দিল্লির নয়ডাতে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে, 24 পরগনার বেশ কিছু গ্রামে যেখানে জলের সাথে আর্সেনিক পাওয়া যাচ্ছে, যেখানে পানীয় জল আর পাওয়া যাচ্ছে না, মানুষকে থেকে একটি পানীয় জল আনতে হচ্ছে। যদি ওই দিনটা আমার আপনার জীবনে আসে, যদি আমি আপনি চলে যাওয়ার পরে এই সুন্দর আমরা ধ্বংস করে দিয়ে যাওয়ার কারণে, একটু জল নষ্ট করার কারণে আমার স্নেহের ভালোবাসার সেই সন্তানটা একটু জলের অভাবে কষ্ট পায়, সেদিন কিন্তু কাউকে আমি আঙুল তুলে বলতে পারবো না যে এটা ওর জন্য হয়েছে। এর সমস্ত দায় আমাদের। তাই আজকে পরিবেশ দিবস এই মঞ্চে দাঁড়িয়ে শুনতে হবে। কিন্তু বন্ধু, আপনি যদি 5টা 10টা 20টা গাছ লাগান আর পৃথিবীকে সেটা উপহার দিয়ে যান, যা কিছু কৃতিত্ব দাবি করবেন আপনি আপনার পছন্দ। তাই আজকের এই দিন আমাদের দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে এক পেড় মা কি নাম। প্রত্যেকের কাছে অনুরোধ করব, যদি সত্যি যে মায়ের গর্ভে আমরা জন্মেছি। ট্যাবলোতে গিয়েছিলে ছোট্ট মেয়ে অনুষ্ঠিয়া, তোমাকে অনুরোধ করছে, তোমার বাবা মঞ্চের কাছে আছে, তুমি মঞ্চের কাছে চলে এসো। অনুতৃষ্ণা ছোট্ট মেয়ে, তুমি মঞ্চের কাছে চলে এসো, তোমার বাবা তোমাকে খুঁজে পাচ্ছে। কাকেশিয়া প্রাইমারি স্কুলের স্যারদের বলছি আপনারা ঠিক মঞ্চের পেছনে চলে আসেন। কাকেশিয়া প্রাইমারি স্কুলের স্যারদের বলছি আপনারা অবশ্যই আমাদের মঞ্চের পেছনে একটু গেটমের দিকে এগিয়ে আসুন। যে কথা বলছিলাম যে আপনারা যদি আপনাদের প্রত্যেকের মাকে ভালোবাসেন, যারা মাকে হারিয়ে বাজারের মা এখনো আছেন, যে মা এই সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম দিয়েছেন, এই সুন্দর পৃথিবীকে দেখার সুযোগ করে দিয়েছেন, সেই মায়ের নামকরণ করে একটি গাছ আপনি লাগান। সে হতে পারে আমের গাছ, সে হতে পারে পেয়ারার গাছ, কিংবা কাঁঠালের গাছ, কিংবা কোনো ফুলের গাছ। প্রতিটি গাছই গাছ, কারণ গাছ আমাদের যা দেয় তা আমরা কোনোদিন দিতে পারবো না তাকে ফেরত। তাই আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আজকে বিশ্ব পরিবেশ দিবসে আপনাদের সবার কাছে আমার বিনীত আবেদন। বিশ্ব পরিবেশ দিবস হয়তো উদযাপিত হবে বছরের একটা দিন, কিন্তু বিশ্ব পরিবেশ দিবসের এই দিনটিতেই পরিবেশকে বাঁচানোর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না। বছরের 365 দিন আমরা নিত্য নতুনভাবে পরিবেশকে বাঁচানোর চেষ্টা করব। আমরা চেষ্টা করব, শপথ নেব আজকের দিনে যে আমি আমার বাড়ির আবর্জনাটা যত্র ফেলবো না, পরিবেশ দূষণ করবো না। আমার বাড়ির পরিত্যক্ত আবর্জনাটা আমি আমার নিজের দায়িত্বে নির্দিষ্ট জায়গায় রেখে সেটিকে উপযুক্ত ব্যবস্থাপনার মধ্য দিয়ে তাকে নষ্ট করব। বাড়ির ব্যবহৃত যে সমস্ত পচনশীল বর্জ্য, সেগুলোকে একটা বাড়ির ফাঁকা জায়গায় গর্ত খুলে সেগুলোকে যদি রেখে দেওয়া যায়, সেখান থেকে জৈব সার হবে। সেই জৈব সার দিয়ে বাড়ির